গানটা আস্তে আস্তে তো কোনো পালা নাই নাকি পালা ছাড়া না গানের পৃষ্ঠে গান কিন্তু কথা হইছে আজকে যার সাথে গান সে কিন্তু কোনো সাধারণ শিল্পী না সে কিন্তু পালা ছাড়া শিল্পী না সে কিন্তু মনে করেন যে শিল্পীর ঘরেতে শিল্পী হয়ে আইছে নাকি দেওয়ান বংশ যারে করে এখন গান গাইলা পালা দিল না কমিটি সব বাদ গান গাইছে সাকি পুরা বোতল দেয় আমারে নেশায় মজে লই এখন আমার বাবা যাতাইছে আমি যাতে তার মাই নাকি তো মেয়ের তো কিছু জানবার বাসনা থাকে না এনে মিডিয়ার বাইরে আইছে তাদেরও কিছু পাওনা আছে আমার নবী এমন সাহাবা ছিল আমার নবীর নামের উসিলায় তার যত ধন সম্পদ আছে সব কিছু বিলীন করে দিয়েছে আমি বলবো না যে আপনি বলবেন যে খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা আমি তারও মানবো না আমার নবীর এক সাহাবা ছিল যে এমন কে সাহাবা যে আমার নবীর নামের গুণে তার যত ধন সম্পদ সে নিজেরে বিক্রি করে দিয়েছে আপনি বলতে পারেন যে সবাই তো আমার নবীর নামে বিক্রি করছে কিন্তু না তার কাছে এক আমি এটা বইলা দেই তার কাছে এক ব্যক্তি গেছিল যাওয়ার পর আমার নবীর নাম শুনে হ্যাঁ সে এই কাজটা করছে সে ব্যক্তিটা কে আর ওই যে ব্যক্তিটা আমার নবীর নাম বলছে যে ওই ব্যক্তিটাকে তার নাম কি এবং সে কোন ধর্মের ছিল আপনার কাছে আমার এতটুকু জানবার বাসনা এ ধরেন গান করলাম গানের পাশাপাশি একটি কথা চমৎকার করে গান করে এটাই বাউলের নিয়ম কিছু নিয়ে তো দাঁড়াতে হবে একটা কিছু নিয়ে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দেয়া চমৎকার তার বাউলের ভঙ্গি বাউল গান এরকমই হওয়া উচিত আজকের গান মালজোড়া নিশ্চয়ই সে যা বলবে খুব হিসাব করে বলবে আমিও যা বলবো হিসাব করে বলার চেষ্টা করব কারণ এমন কিছু বলবো না যাতে প্রতিপক্ষ শিল্পী আমাকে জিজ্ঞেস করে যে এটা কি বলছিলেন যাই হোক ভালো একটা কথা ধরছে আমি বলছিলাম সাকিন পুরা বোতল দে আমারে আমি নেশায় বোঝে রই এই গানের যে শেষের কলিটা তার নামের জাদুর নেশা যে জন খেয়েছে দুনিয়াদারি সংসার মায়া সকল ছেড়ে দিয়েছে সেখান থেকেই প্রশ্নটা করেছে খুব চমৎকার ভাবে সূক্ষ্ম একটি প্রশ্ন আসলে কে করেছিল এই কাজ তার নামের উপরে তার নাম শুনে তার সকল কিছু বিলিয়ে দিলেন সেই লোকটা কে ছিল এবং যে চাইলেন সে কোন ধর্মের ছিলেন ওই লোকটা কে ছিল জানানোর চেষ্টা করব ছোট্ট করে আগে এটি গান করি গান না গাইলে হইতেছে না এখনো বলতেছি এর নাম মালজোড়া গানের পেছনের গান করতে হইব আমি কিন্তু খুব পাজি মানুষ খুব পাজি পিছনেরটা গাইতে হইব এর নাম মালজোড়া হয় আমি শিক্ষা যাবো না শিখাইতে যাবো আমার মা লাগে স্বীকার করছে নি হয় মাই শিখাইবো নাহলে পুতের কাছে শিক্ষা যাইব কয় আমি যখন ছোট আমার বাপে বাঁশি বাজায় আমি লগে লগে গেছি আর গান বউ তুলছে ছোট আছে হাফ প্যান্ট পরতাম দোয়া করি আমার লগে তো গাই আমার মার লগেও গাইছে আমি দোয়া করি আমার পোলাপানের লগেও গাই আপনি দোয়া করেন আপনি নাতি নাত করে লগেও গামু দোয়া করেন অসুবিধা নেই দোয়া করতে তো পয়সা লাগে না করেন এতে করে আপনারও দোয়া হইব কারণ আপনি আমার জন্য করলে আমিও আপনাকে দোয়া যদি মুখে না করি অন্তরেও করতে বাধ্য হব তাই সেখান থেকে একটি গান করি তবে একটা জিনিস খুব ভালো লাগছে তুমি নিরঞ্জন এটা খুব চমৎকার হয়েছে এই বুদ্ধিটা কে দিছে জানি না তবে বুদ্ধিটা খুব ভালো তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী রাই না না
আমার মন পাগলা মন পাগলা এই গুটি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুটি দেখে আমি ধন্দ খায়া রই গুটি কে বানাইলো রে গুটি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুটি দেখে আমি ধন্দ খায়া রই গুটি কে বানাইলো রে উড়াইয়া রে মন দিয়াছে উড়াইয়া ওই আমার মাওলা জি বানাইলো গুটি রাসূল হয় তার ছানি রে মন নবী হয় তার ছাউনি বলি ফকিরে পাইয়া গুটি ফকিরে ও মন ফকিরে পাইয়া গুটি উড়াই রাত্র দিন গুটি কে বানাইলো রে গুটি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখে আমি ধন্দ খাইয়া রই গুটি কে বানাইলো রে উড়াইয়া রে মন করে দিয়াছে উড়াইয়া বলি মনে মৃণালা বাতাসে গুটি দিয়াছে উড়াইয়া রে মন দিয়াছে উড়াইয়া তোমার মাওলা জি রইয়াছে সারা মাওলা জি ও মন মাওলা জি রইয়াছে সারা নাটাই হাতে লইয়া গুটি কে বানাইলো গুটি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুটি দেখে আমি ধন্দ খাইয়া রই গুটি কে বানাইলো রে গুটির গায় রে মন পরে লাগবে গুটির গায় বলি মন মৌতেরই বাতাস যেদিন লাগবে গুটির গায়ে রে মন লাগবে গুটির গায় বলি সুতা ছিঁড়ে নাটাই লইয়া সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাবে মাওলাই গুটি কে বানাইলো গুটি কে বানাইলো রে কামেলা রইল কো
দেওয়ান মালিক চান কই চিনালো সে বলি গুড্ডির কারিগর রে মন ওরে তোমার এই দেহের কারিগর হযরত মালিক চান কই চিনালো রকি তোমার এই গুড্ডির কারিগর তোমার এই দেহের কারিগর বলি যে তোমায় বানাইয়া দিল যে তোমায় বানাইয়া দিল এমন স্বাদের ঘর গুড্ডিকে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধন্দ খাইয়া রই গুড্ডিকে বানাইলো রে আমি এতক্ষণ কইছি বোতল এখন কইতেছি গুড্ডি কতক্ষণ পরে কম বাউই রঙ্গিলা বাউই কেউ বলছে বাইসাইকেল মানুষ একটা দুই চাক্কা বলছে না কেউ বলছে আমার দেহ ঘড়ি মনে আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে একটা চাবি মাইরা দিছে সাইরা জনম ভইরা চলতাছে চাইলে চাবি বন্ধ করে দিব ফিউজ আপনারা ঘুড়ি উড়াইছেন না গুড্ডি আমার ঢাকার ভাষায় বলে গুড্ডি এই গুড্ডি উড়াইতে হইলে আমার একটা মানজা দিতে হয় সুতারে সিরিজ এক ধরনের আঠা সিরিজ এটাতে জাল দিতে হয় পরে আবার কাজ গুঁড়ো করে এটার মধ্যে সুর লাগাইতে হয় যাতে ধার হয় আরেকটা কাইটা দেওয়া যায় এই সুতা মানজা দেওয়ার পরে শুকাইতে হয় না শুকাইলে পচে যায় নষ্ট হয়ে যায় তাই অনেক বাতাস যে জায়গায় একটা গুড্ডি দিয়ে এটা শুকাইতে থাকে অনেক দূরে যখন গুড্ডি চলে যায় তখন ওই গুড্ডির মাথাটা এইভাবে নড়তে থাকে যারা উড়াইছেন এরা কইতে পারবেন মাথাটা এইভাবে কাঁপে গুড্ডিতে কি কয় আমি অনেক উপরে উঠেছি আমি আর কোনোদিন নিচে নামবো না ও মানুষ এই দুনিয়ার মানুষ ওই রকম অনেক ধন রত্ন প্রতিপত্তি অনেক কিছু দিয়ে দেয় সে মনে মনে ভাবে আমি ঈশ্বর হয়ে গেছি আমি আর কোনোদিন যাব না যারা ভাবে না তারাই দয়ালের দরবারে গিয়ে নিজেকে বিক্রি করে দেয় ধন সম্পত্তি সকল দিয়ে দেয় তারাই নচেত কোনোভাবে দিতে পারে না কেননা এই ধন এই দুনিয়ার মধ্যেই রয়ে যাবে 1 টাকাও নেওয়া যাবে বাবা সম্ভব এটা শুধু পকেট ভরে রেখেই যাব ব্যাংক ভরে রেখে যাব কিন্তু নেওয়া যাবে না নেওয়া যাবে কি আমি আমাকে মুক্ত করে নিতে পারবো যদি যেজন মুক্ত করে নিয়ে গেল সেজনই আসল ধনী সেখান থেকে ছোট্ট করে একটি গান করিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে মনরে থাকে না গায় ও তার রোগ থাকে না গায় তার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় ওদের কথা শুনলে কথা শুনলে রোগ থাকে না শোক থাকে না গায় তার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় এমন একজন বড় পীর পাইলে সংসারে এমন একজন খাজা বাবা পাইলে সংসারে এমন একজন কুতুবউদ্দিন পাইলে সংসারে ওই এমন একজন নিজামুদ্দিন পাইলে সংসারে এমন একজন মালিক ভরসা পাইলে সংসারে এমন একজন
হাসান সারে পাইলে সংসারে, এমন একজন করিম শাহ পাইলে সংসারে, এমন একজন মাইজ ভান্ডারি পাইলে সংসারে, এমন একজন মঈন বাবা পাইলে সংসারে, এমন একজন খালুসা বাবা পাইলে সংসারে, এমন একজন আজিজ শাহ বাবা পাইলে সংসারে, এমন একজন হাইয়াশা বাবা পাইলে সংসারে, আরে এমন একজন দয়াল বাবা পাইলে সংসারে, এমন একজন আলেপ চান পাইলে সংসারে, এমন একজন মালিক চান পাইলে সংসারে, এমন একজন খালেক দেওয়ান পাইলে সংসারে, এমন একজন মাতাল রাজ্জাক পাইলে সংসারে। তার জীবন যৌবন লুটাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন লুটাইয়া দাও, চরণের উপরে নয়নে লাগে যা। জিজ্ঞেস করে আমি কথা ভুলি না, আমি ধীরে ধীরে জবাব দিব, আমি বাকি রাখবো না। জিজ্ঞেস করে আমার কাছে আমার মা জননী, বলো না বাছা, আমি তোমার কাছে নতি ঠাই একবার ধরি, বলো না রে বাউলার ব্যাপারী, তোমার একটু হিসাব করি, বলো না বাউলার ব্যাপারী। জিজ্ঞেস করে আমার কাছে কথা মন্দ না, যে কথা শুনিলে এই পাপ দেহের কাইটা যায় গুনাহ। আমার দয়াল নবীর কথা শুই না কে ধনরত্ন বিলাইয়া দিল, বলো না কথা আমি শুনিব ভালো। আমার নবীর জামানায় এক ইহুদি ছিল, তার মাইয়ার যাবে বিয়া হইয়া, কিছু অর্থের জন্য ওই মাইয়াটারে ওই বাবা তুলিয়া দিতে পারে না। ভাবিল মনে মনে আমি কি করিব, তার বন্ধুর কাছে এই রকম একটি পরামর্শ নিল। পরামর্শ নিয়া দেখলো শনিবারে পায় আমার নবীর একজন 4 জন সাহাবার মধ্যে একজন ওসমান গনি রয়, সে যে আরবেতে মহাধনী, আর দানবীর কানে শুনি আরবেতে মহাধনী। আরবের মধ্যে মহাধনী এবং দানবীর। ছোট রে বাবা, কথায় কথায় জবাব দিয়ে দিই, তা না হলে বড় হইব, আমি বড় করতাম, আমি সারা রাইতি কইতার সমস্যা হইব না। ওই লোক চলে গেছে কার কাছে? ওসমান গনির বাড়িতে। একটা উঠান, এরপরে গিয়ে আর একটা উঠান, তারপরে ওসমান গনির ঘর। 1 পাও 2 পাও করে গেছে, গিয়ে দেখে সরিষা রৌদ্র দিছে। এই সরিষা তুলতেছে আর একজন লোক সাথে সাথে ঢুকতেছে ইহুদির সামনে দিয়ে। গিয়ে দেখে একটা ফাটা জায়গা, ওই জায়গার মধ্যে কিছু সরিষা পড়ে রয়েছে। গিয়া কয়, এই তোমরা কারা এই সরিষা রৌদ্র দিতেছ? কয় এগুলো একটা একটা করে উঠাও, কোন রকম অপচয় করা যাবে না, যদি এগুলো রয়ে যায় তাহলে আমার লস হইব। এই কথা বলে চলে গেছে। আর ইহুদি মনে মনে ভাবতেছে এই লোক বোধহয় ম্যানেজার হইল। যে লোকটা দানবীর, এই লোক তো এই কটা সরিষার জন্য কথা বলতে পারে না। জিজ্ঞেস করতেছে, ভাই উনি কে? কয় উনি ওসমান গনি, আমাদের মালিক। হতবাক হয়ে গেলেন, তার কাছে যাইব টাকা, যে লোক এত বড় কৃপণ, নিশ্চয়ই দিবে না। এ কথা ভেবে তারপরে মনে মনে ভাবছে, যদি গিয়ে চাই দেয় তাও চাইয়ে দেখি, কিছু দিলে তো কিছু আইব। হাঁটতে হাঁটতে ভিতরে আরেকটা উঠানের মধ্যে গিয়ে যখন পৌঁছে গেছে, গিয়ে দেখে দাস দাসীরা তার ওই পাতিল সরা এগুলো মাছতেছে, তামা পিতলের। ওইখানে গিয়ে ওই ওসমান গনি বলতেছে, আস্তে আস্তে ঘষো, এগুলো তো ক্ষয় হয়ে যাবে। এবার ইহুদি মনে মনে কয়, বাবা রে বাবা, এতক্ষণ তো কৃপণ মনে করছিল, এটা তো কৃপণের অভাব। তারপরে আমি বলবো। গিয়ে বলছে, আপনার নাম ওসমান গনি? কয় হ্যাঁ। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, মুহাম্মদের ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দিন। বলবেন না সুবহানাল্লাহ? মুহাম্মদের
ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দিন। ওসমান গনি কানে শুনে না, আর ইহুদি মনে মনে কয় আমি জানতাম কানে শুনবো না, পয়সার কথা কইছি না। এইরকম একবার, দুইবার, তিনবার, চারবার, সাতবার বলে ফেলেছে। আমার ওসমান গনি কথা বলে না, চুপ হয়ে গেছে। এতক্ষণ তো যাই অমকি দমকি আসছিল, এখন ঠান্ডা শীতল হয়ে গেছে, বরফ হয়ে গেছে ফ্রিজ। ইহুদি মনের দুঃখে, মনে কষ্ট নিয়ে এক পাও দুই পাও করে আবার মুহাম্মদের কাছে চলে আসছে। মুহাম্মদের কাছেই প্রথম গিয়েছিল সাহায্যের জন্য। আমার মুহাম্মদই পাঠিয়েছে, যাও আমার ওসমান গনির কাছে গেলে দিবে। সেই আশার করে বালি গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, আপনি আমাকে যেখানে পাঠালেন সেখানে আমাকে সাহায্য দেয় নাই। তুমি কি বলেছিলে মুহাম্মদের কথা? আমি কই, হ্যাঁ, আমি 7 বার মুহাম্মদের ওয়াস্তে বলেছি, সে দেয়নি। কয় বছর? আমার নবী আমার অন্তর্যামী, দিলের খবর জানে। একটু পরেই ইহুদিকে বসিয়ে দেখলেন 7 উটের বোঝা ধন রত্ন নিয়ে এদিকেই আসতেছে ওসমান গনি। উটের দড়ি ধরা, এক এক করে 7টা উটের বোঝা ভর্তি। নবী মুহাম্মদের কাছে এসেই বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একটা লোক আপনার কথা বলে সাহায্য চেয়েছিল, আমি তাকে খুঁজছি। ওসমান, তোমাকে বলেছিলাম মুহাম্মদকে ওয়াস্তে আমি চাই, তুমি তো কথা শোনো নাই, তুমি মুহাম্মদের কাছে আমার নামে নালিশ করছো। কয় না, তুমি কি জানো আমি আমার জীবনে অনেকবার অনেকের কাছেই মুহাম্মদের নাম শুনেছি, এত মধুর লাগেনি। তুমি যেভাবে হৃদয় নিংড়ানো ভাষায় মুহাম্মদের নাম ডেকেছো, তুমি একজন ইহুদি হয়ে সেভাবে আমিও বোধহয় ডাকতে পারি নাই। তোমার ওই নাম যতবার শুনেছি কর্ণকুহরে আমার ভেতরটা শীতল হয়ে গেছে। যতবার তুমি মুহাম্মদ বলেছো ততবারই আমার হৃদয়টা শীতল হয়ে গেছে, আর মনের মধ্যে বাঞ্ছা করেছি যতবার তুমি মুহাম্মদ বলবে ঠিক তত উটের বোঝা, স্বর্ণ অলংকার, রূপ অলংকার তোমাকে আমি আমার মুহাম্মদের ওয়াস্তে দান করে দেব। তুমি 7 বারই বলেছ, তাই তোমাকে এই 7 উটের বোঝা, আমার যা জমিদারি ছিল সকল কিছু তোমাকে দিয়ে দিয়েছি। মাগো, ছোট্ট করে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এরকম প্রশ্ন করলে ভালো লাগে। তুমি পারলে এই যে গান গাইলাম এখান থেকেও একটা প্রশ্ন ছুড়ে দিও, মজা লাগবে।